আহমদ পলক, আমরা ছোট্ট করে সেখানে একটু যুক্ত হতে চাই সরাসরি। এবং একটি শান্তিপূর্ণ যে যৌক্তিক ছাত্র ছাত্রীদের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বিভিন্ন সংঘর্ষে প্রায় 150 জন নিহত হয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় শোক ঘোষণা করেছেন। আমরা জাতীয়ভাবে সকলেই আমরা শোক পালন করছি, কালো ব্যাজ ধারণ করছি। যে সকল আন্দোলনকারী, পথচারী, পুলিশ, ছাত্রছাত্রী যারা নিহত হয়েছেন তাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আজকে আমরা সাইবার সিকিউরিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের সাইবার হামলা হওয়ার যে আশঙ্কা আমরা করছি, কারণ আমাদের বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ে কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। সে কারণেই আমরা আমাদের যে ঘোষিত 35টি আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আজকে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস যেটা আছে সেটা আমাদের মেনে চলা। যেরকম আমরা আমাদের একটা প্রতিষ্ঠানের বেস্ট প্র্যাকটিস কি কি ধরনের আমাদের প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, কোন কোন সিকিউরিটি প্রোটোকল, ইনফরমেশন গাইডলাইন মেনে চলা দরকার। বিশেষ করে আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার নক, আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার সক এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট, এই তিনটা অবশ্যই এই 35টা প্রতিষ্ঠানে মেনে চলতে হবে। তো আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের পর্যালোচনায় দেখলাম 35টা প্রতিষ্ঠানের মধ্যে 8টা প্রতিষ্ঠান খুব ভালোভাবে এই 3টা গাইডলাইন মেনে চলছে বা তাদের প্রস্তুতি আশাব্যঞ্জক, কিন্তু বাকিগুলো আমি কারো নাম বলবো না বা বলা উচিত হবে না তাদের নিরাপত্তার জন্য, কিন্তু বাকিগুলো কিন্তু এখনো তারা প্রস্তুত হতে পারেনি। সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমি সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে আমি অনুরোধ করতে চাই আমাদের সরকারের সব প্রতিষ্ঠানগুলো যাতে নক, সক এবং সার্ট অবশ্যই তারা গঠন করে এবং আমাদের যে ইনফরমেশন সিকিউরিটি গাইডলাইন আছে সেটা যেন মেনে চলে। এবং আমরা যে আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি বেস্ট প্র্যাকটিস, একটি প্রতিষ্ঠানকে আমরা বাকি 34টা প্রতিষ্ঠানের সামনে আমরা বেস্ট প্র্যাকটিস প্রেজেন্টেশন দিয়েছি, সেটা যেন তারা মেনে চলে। পাশাপাশি আরো অনুরোধ থাকবে আমাদের ব্যক্তি পর্যায়ে তারা যেন তাদের সচেতনতাটা মেনে চলে, কারণ আমরা প্রত্যেকেই আমরা কিন্তু ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার, পৃথিবীর কেউ বলতে পারবে না যে তারা শতভাগ নিরাপদ। এখানে আমরা দেখেছি বিশ্বের অনেক প্রতিষ্ঠান অনেক সময় হামলার শিকার হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু সাইবার হামলার শিকার হয়েছে। আমরাও কিন্তু বহুবার এই ধরনের হামলার শিকার হয়েছি এবং এটা আগামীতেও হতে পারে এবং বিশেষ করে